অনেক সুস্থ সুন্দর, কেউ কারোর সাথে একটা কথা বলে নাই, কোনো হিচিং নাই, আলহামদুলিল্লাহ বেস্ট। ওরা আমাদের কফি দিচ্ছে, পানি দিচ্ছে, খাবার খাচ্ছে একসাথে মিলে। ওই মানে এত অনেক আগেও এরকম এত ভালো নির্বাচন করেছিলাম। আমরা 22 জন চিন্তা করা যায় না, এত এত ভালো পরিবেশে। আর এটার পেছনে আমার অনেক অবদান ছিল। তোমরা দেখো 1.5 মাস আগে আমি তোমাদের কাউকে ইন্টারভিউ দিইনি, আমার প্যানেল পরিচিত হওয়ার পরে আমি ইন্টারভিউ। ইনশাআল্লাহ আমার প্রিপারেশন খুব ভালো ছিল। 90 to 95 আমি এভাবে 90 to 95% ইনশাআল্লাহ বা 100% আশা করি। বাট বেসিক্যালি 90 to 95%, 100% আমি 90 to 95 আমরা এই বিষয়টা তোমরা যেমন জেনেছো, আরও 3-4টা সম্ভবত RTV নিউজ করেছে, অনেকগুলো নিউজ করেছে নিপুণকে নিয়ে, বা তোমাদের কাছে যেটা গিয়েছে সেটা নিশ্চয়ই তোমাদের মাধ্যমে আমরা পেয়ে গেছি অনেক। আর তাছাড়া অনেক আর থাকতে পারে, ওগুলো কোনো ব্যাপার না, হতেই পারে। নির্বাচন করতে গেলে আমি এখন আমি একটা খাওয়ার বিল দিচ্ছি একটা পরিষেবা ম্যানেজার, কত টাকা লাগবে, বা তার ক্যাবিনেটকে একটা খাওয়ার টাকা দিতেই পারে। খুবই স্বাভাবিক, তো আমার জন্ম থেকে হয়ে আসছে যে কত খাবার বিল। বা তুমি মনে করে তোমরা 20 জন আমরা একসাথে বসে আছি প্যানেলের লোক, তোমরা 20 জন আসলে আমি তোমাকে খাওয়ার কথা বললাম, এবার আমি টাকা দিলাম প্রোডাকশন ম্যানেজারকে। ওইগুলো ছোটো ছোটো ব্যাপারকে অ্যাভয়েড করতে হবে। আর টাকার ব্যাপার যদি কেউ আসলে নিয়ম নীতি, আমি খুব ছিলাম, আমি বলেছিলাম প্রথমে যে 21 জন ওরা 21 জন আমরা ছোটো ভুলভ্রান্তি হলেও মেনে নিন। আমি কার্যকরী পরিষদকে বলেছি যে অনেক কার্যকরী পরিষদের ভুল পর্যন্ত হয়েছিল 2-1টা, তাও আমরা ওনারা বলছেন আমাদের ভুল হয়ে গেছে। আজীবন সদস্য ছিলেন আমাদের সুজাতা মা, লাস্ট ফাইনাল সিটেও তার নাম আজীবন সদস্য, তারপরে তাকে ক্যাবিনেটের সদস্য করেছে উনি সুজাতা মা, বেহুলা উনি ওনাকে কীভাবে না করতে পারে। পরে প্রধান কমিশনার বললেন যে এটা আমাদের পেন্টিং মিস্টেক, আমি তাও সব মেনে নিচ্ছি। এরকম আরও অনেক আমি বলতে চাই, এরকম কিছু না। চিকিৎসার জন্য বা কারো রেজিস্ট্রির জন্য দেখেন, যখন মানুষ একটা স্বচ্ছল লোকগুলো লাইক আমরা নায়ক ভিলেনগুলো যারা স্টাবলিশড আছেন তারা, এছাড়া আমরা দেখেন আপনি আমাদের 570 জনের মধ্যে আপনি দেখেন আমরা মোটামুটি সচ্ছল, আমার তো 150 হবে, তাই না? অন্যান্য ভাই বোনরা একটু অর্থনৈতিক অসচ্ছলতায় ভুগে, এবং আমাদের অনেকগুলোই কিন্তু ফাইট ডিরেকশন আছে, ফাইট অ্যাকশন একটা আছে, ডান্স ডিরেক্টর আছে, 19টা সংগঠন আছে। তো আমরা যখন আপনারা ইশতেহার বলি না, আপনার নির্বাচনের সময় তো দেশের স্টেক হোল্ডাররা বলে 10 টাকা ভাতে চাউল খাওয়াবো, বলে না ভাই, এটা করবো ওটা করবো, কাজে ইট ডাজন্ট মিন 70-80% আমার মনে হয়। 65 শুনছিলাম, তো এখন তো আমরা অনেকে বাকি আছি, হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে এইভাবে না, অবশ্যই মেনে নেব, গণতান্ত্রিক ওয়েতে যেটা হবে অবশ্যই মেনে নেব। কিন্তু যদি একেবারে অবৈধ কোনো কিছু হয়, দেখেন আপনি ওইভাবে তো লাভ হবে না, অবৈধভাবে কোনো কিছু হলে তো প্রতিবাদ করতেই পারবে, তাই না ভাই? বাট সুন্দর সুস্থভাবে হবে এবং অবশ্যই ডেফিনেটলি মেনে নেব। আমার সংখ্যাই নেই, আপনার সংখ্যা প্রকাশ করছেন, আমি কোনো সংখ্যাই প্রকাশ করিনি, আমি তো কোনো সংখ্যাই প্রকাশ করি, আপনি সংখ্যার কথা বলতেছি যে এই যে এত যেটা বললাম যে আপনার নির্বাচনের যে ফলাফল যাই হোক মেনে নেবেন, যাই হোক শব্দটার মধ্যে তো দেখো ভুল হোক, ওটাকে মানবো? না, অবৈধ হোক মানবো না, ইনশাআল্লাহ সেগুলো আসবে না। আমি বলতে চাই স্বাভাবিক ওয়েতে যেটা হবে সেটা অবশ্যই মেনে নেবো। যদি স্বাভাবিক ওয়েতে যেটা না হয়, যদি আমাদের উপর জোর চাপিয়ে দেওয়া হয়, অন্যায় হয়, তাহলে তুমি করো, আশা করি। আমি এটা বলেছি। আরে ভাই এখন পর্যন্ত সংখ্যা দেখি না ভাই, দাঁড়ায় থাকতে বাইরে জীবন শেষ ভাই, এখন তো বয়স হয়েছে ভাই, দেখি না। আর দেখলে তোরাই সবার আগে জানাইস ভাই, তোরা দেশের স্বার্থে জানাবি। আচ্ছা, আমি চাই ফিল্ম সম্পর্কে মানুষের চিন্তা ভাবনা যাতে আগের মতো প্রস্ফুটিত থাকুক, স্বচ্ছ থাকুক, ক্লিন থাকুক।